নমস্কার, ট্রিকি মান্ত্রাসে সবাইকে স্বাগত। আমরা আগের ক্লাসেই বলেছিলাম আগত এসএসসি পরীক্ষাকে টার্গেট করে আমরা এসএসসি স্পেশাল ক্লাস সিরিজ চালু করছি। যেই ক্লাস সিরিজের আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ম্যাথমেটিক্স পেপার নিয়ে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার রিজনিং পেপার নিয়ে, অর্থাৎ বিগত বছরগুলিতে আসা রিজনিংয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে এই পেপারটি সাজানো। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের রিজনিং পেপার। ও হ্যাঁ, যারা এখনও আগের ম্যাথমেটিক্স পেপারটা সলভ করনি তারা কিন্তু ঝটপট গিয়ে আমাদের চ্যানেলে ওই পেপারটাও সলভ করে এসো। চলো প্রথমে দেখি কি প্রশ্ন আছে। বলেছে হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন। কিন্তু এখানে একটা শর্ত দিয়েছে, কি বলেছে? সাইন ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ অ্যাডিশান ইন্টারচেঞ্জ হবে কার সাথে? সাবট্রাকশানের সাথে। আর মাল্টিপ্লিকেশান চেঞ্জ হবে কার সাথে? ডিভিশনের সাথে। তো চলো এবার সাজিয়ে ফেলি কীরকম হবে তাহলে নতুন ইকুয়েশানটা। তাহলে 4, তারপরে আছে কি ডিভিশন চিহ্ন, তাহলে এটা কি হয়ে যাবে? মাল্টিপ্লিকেশান ইন্টু 6, দেন প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস 91, তারপরে আছে মাল্টিপ্লিকেশান সাইন, সেটা হয়ে যাবে ডিভিশনের সাইন 7, দেন মাইনাস, সেটা হয়ে যাবে প্লাস। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? 24 মাইনাস 13 প্লাস 5। তাহলে 24 প্লাস 5 হচ্ছে 29 মাইনাস 13 অর্থাৎ 16। অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কি বোঝা গেল তো? আর সহজও বটে, শুধু একটু কনসাসলি কেয়ারফুলি কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। 3 of the following 4-letter cluster players are alike in a certain way, thus form a group. অর্থাৎ এখানে যে লেটার ক্লাস্টার গ্রুপটা আছে সেটি 4টের মধ্যে 3টি একটি গ্রুপ ফর্ম করছে, পার্টিকুলার একটি গ্রুপ ফলো করে চলছে। এবার কি বলেছে? হুইচ ইজ দ্য লেটার ক্লাস্টার পেয়ার দ্যাট ডাজ নট বিলং টু দ্যাট গ্রুপ। অর্থাৎ এই 4টে গ্রুপের মধ্যে ওই 3টের আলাদা এবং একটি আলাদা, সেই একটি কোনটি যেটি বাকি 3টির সাথে মিল হচ্ছে না, অর্থাৎ সেই গ্রুপটা সেম নয়। তো চলো দেখে নিই কী গ্রুপ ফর্ম করছে। প্রথমে আছে কি ই, জে, দেন ও, দেন টি। আচ্ছা আমরা কি করব? আমরা এবার ওদের অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলো লিখে ফেলি। তাহলে ই কত? ই হলো 5, জে 10, ও 15, টি 20। দেখো ডিফারেন্স কত হয়ে যাচ্ছে, প্রত্যেকটার ক্ষেত্রে +5 করে নাম্বারগুলো এগিয়ে যাচ্ছে। কি বোঝা গেল নিশ্চয়ই? তাহলে দেখি এই একটা লিঙ্ক আমরা পেলাম, তাহলে নেক্সটটার ক্ষেত্রে সেই লিঙ্ক পাওয়া যায় নাকি? পি আছে, দেন এফ, দেন ও, দেন আই। তাহলে এইটাও দেখি কি মেনে চলছে। তাহলে পি কত? পি আমরা জানি 16, এফ 6, ও 15, আই হচ্ছে 9। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে? এখানে প্রথমে হয়ে যাচ্ছে -10, তারপরেরটা হয়ে যাচ্ছে +9, দেন তারপরেরটা -6। তাহলে আপাতত এটাতে আমি কোনো লিঙ্ক পাচ্ছি না, হয়তো এটাই অ্যান্সার হবে, কিন্তু আমরা আরেকটা চেক করে নিই। কি আছে? কে, পি, ইউ, জেড। তাহলে কে কত? কি মনে আছে নিশ্চয়ই? কে কত? কে হলো 11, পি 16, ইউ 21 আর জেড 26। এক্ষেত্রেও ডিফারেন্স কত? দেখো +5 করে। কেউ যদি চাও পরেরটা চেক করে দেখতে পারো, কিন্তু দরকার নেই। আমরা কি বুঝে গেলাম? এই দুটো সেম, অর্থাৎ 2 নম্বরটা আলাদা। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশান 2 হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি। নেক্সট আবার একটা সিলোজিজমের প্রশ্ন আছে। ইন দ্য কোশ্চেন 3 স্টেটমেন্টস আর গিভেন ফলোড বাই 3 কনক্লুশন, নাম্বার 1 2 3। আমাকে বের করতে হবে কোন কনক্লুশনটা ঠিক। তাহলে অল ফ্যানস আর ব্রাউন। তাহলে প্রত্যেকটা ফ্যানই কি? প্রত্যেকটা ফ্যানই হচ্ছে ব্রাউন। সাম ব্রাউন আর চেয়ার।
কিছুটা ব্রাউন কি হচ্ছে চেয়ার, আর সাম চেয়ার কি, সাম চেয়ার বলেছে প্লাস্টিক। আচ্ছা এইটা তো একটা পসিবিলিটি গেল। আবার দেখো এরকমও হতে পারে, ফ্যান এরকম আছে, তার পাশে আছে কি ব্রাউন, এইবার এই চেয়ারটা ঢুকে আছে ফ্যানের সাথে, আবার এই প্লাস্টিকটাও ঢুকে থাকতে পারে এই রকম পোর্শানে, বা ফ্যানকেও কভার করতে পারে। তাহলে পসিবলি 1, পসিবল 2, পসিবল 3ও আরেকটা আসতে পারে। তাহলে এবার আমরা কনক্লুশনের দিকে যাই। সাম ব্রাউনস আর ফ্যান, তাহলে সাম ব্রাউনস ফ্যান, এটা তো প্রথমটা, দ্বিতীয়টা প্রত্যেকটাতেই হচ্ছে, ফ্যান হচ্ছে। সাম চেয়ারস আর ব্রাউন, সাম চেয়ার আর ব্রাউন, সাম চেয়ার ব্রাউন দেখো প্রথমটাতেও আছে, দ্বিতীয়টাতে আছে, তাহলে এটিও হচ্ছে। এবার কি বলেছে, নো চেয়ার প্লাস্টিক, তাহলে কোনো চেয়ার কি প্লাস্টিক নয়? দেখো চেয়ার তো অবশ্যই সাম চেয়ার প্লাস্টিক, তাহলে নো চেয়ার প্লাস্টিক কেমন করে হবে? এটা হলো না। তাহলে অপশান 1 and 2 হচ্ছে কনক্লুশনের মধ্যে কারেক্ট। কোথায় আছে দেখো, এখানে আছে 2 and 3 ফলো, এটা নয়। নান অফ দ্য কনক্লুশন ফলোস, এটাও নয়। নেক্সট অনলি কনক্লুশন 1 and 2 ফলো, এইটা হচ্ছে কারেক্ট। লাস্টেরটা কি বলেছে দেখি, অনলি কনক্লুশন 3 ফলোস, এটাও নয়। তাহলে অপশান টি হয়ে গেল আমাদের কারেক্ট। বোঝা গেল নিশ্চয়ই? যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। এবার কি বলেছে, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ কোশ্চেন মার্ক, এখানেও একটা দিয়েছে একই জিনিস। দেখো অ্যাডিশনটা সাবট্রাকশনের সাথে চেঞ্জ হচ্ছে, আর মাল্টিপ্লিকেশানটা ডিভিশনের সাথে চেঞ্জ হচ্ছে। চলো লিখে ফেলি, 1604 দেন ভাগ 4, মাইনাসের জায়গায় কি হয়ে যাবে প্লাস, 5 2 5, দেন আছে ডিভিশন, তাহলে এটা কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন 5, এবার কি হবে -73। ক্লিয়ার? আশা করি বুঝতে কোনো রকম অসুবিধা নেই। এইবার চলো সলভ করে ফেলি। তাহলে প্রথমটা ভাগ করলে কত হবে, 401 প্লাস, এটা নিশ্চয়ই বুঝতে এইটুকু কোনো অসুবিধা নেই, 401 ইন্টু প্লাস, তারপরে 525 ইন্টু 5, তাহলে এটা গুণ করলে কত হবে 5226, অর্থাৎ 2625 -73। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে ফেলি, 2625-এর সাথে এবার যদি আমি 401 গুণ করি, যোগ করি, তাহলে কত হবে, এখানে হবে হচ্ছে 620 3026 -73, তাহলে 3026-এর থেকে 73 যদি আমি মাইনাস করি কত হবে 3592, অর্থাৎ 2953। অপশান 3 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। কি বোঝা গেল নিশ্চয়ই? অসুবিধা নেই নিশ্চয়ই? দুটো এই টাইপের আমরা কোশ্চেন কিন্তু করে ফেললাম। চলো নেক্সট আবার দেখি কি প্রশ্ন। দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ ইফ ইচ অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড কি সিস্টেম ইজ অ্যারেঞ্জড ইন ইংলিশ অ্যালফাবেটিক্যালি অর্ডার। তাহলে ওয়ার্ডটা কী দেওয়া আছে, সিস্টেম, SYSTEM। এবার আমি অ্যালফাবেটিক্যালি সাজাই, ঠিক আছে? অ্যালফাবেটিক্যালি সাজিয়ে আমি পজিশানগুলো জানি। পজিশানগুলো কি কি? এগুলোর পজিশান হচ্ছে 1 2 3 4 5 6। এইবার আমি সাজিয়ে এবার লিখবো অ্যালফাবেটিক্যালি সাজালে কি হয়। আচ্ছা প্রথমে তাহলে কি হবে বলো তো? প্রথমে সব থেকে শুরুতে কি হবে, হ্যাঁ ই হবে, দেন ই এর পরে হবে এম, দেন এস দুবার এস হয়ে গেল। নেক্সট কি বাকি থাকছে, টি, আর লাস্টে হবে ওয়াই। এবার কি বলেছে, পজিশন অফ হাউ মেনি লেটার্স উইল চেঞ্জ কার হবে। দেখো প্রথমে ই এর চেঞ্জ হয়ে গেল, একটা চেঞ্জ হলো, নেক্সট সেকেন্ড পজিশানেও চেঞ্জ হয়ে গেল, থার্ড পজিশানটা চেঞ্জ হয়নি, ফোর্থ পজিশানও চেঞ্জ, ফিফথ পজিশানও চেঞ্জ, সিক্সথ পজিশানও চেঞ্জ। অর্থাৎ চেঞ্জ কটা হলো, তাহলে চেঞ্জ হয়ে গেল 5টা। 5টারই জায়গা চেঞ্জ হচ্ছে। শুধুমাত্র যদি আমাকে বলতো যে আনচেঞ্জড, কটার জায়গা পরিবর্তন হয়নি, তাহলে কত হতো বলো তো? কমেন্ট সেকশানে জানাও অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন দেখি কি, সিলেক্ট দ্য নাম্বার ফ্রম দ্য অ্যামং গিভেন অপশান দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক। আমাকে অর্থাৎ এই নাম্বার সিরিজটার
নেক্সট নাম্বারটা আমাকে বের করতে হবে। তাহলে কি আছে নাম্বার সিরিজটা? 99, 123, 150, 180, 213। এবার নেক্সট নাম্বারটা আমার কাছে জানতে চেয়েছে। চলো প্রথম কাজ, নাম্বার দেখে বোঝা যাচ্ছে না কোনো কিছুই, যেমন এটা 5-এর কিউবের কাছাকাছি, এটা আবার 6-এর কিউবের কাছাকাছি নয়, তাহলে কিউব স্কোয়ার দিয়ে কিছু বুঝতে পারছি না। আমরা আগে বেসিক কাজটা করি, অর্থাৎ ডিফারেন্স বের করি। তাহলে এক্ষেত্রে ডিফারেন্স কত? 24। নেক্সট 27, এখানে ডিফারেন্স 30, এইখানে ডিফারেন্স 33। আশা করি এতক্ষণে সবাই বুঝে গেছো কি প্যাটার্ন, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে +3 করে ডিফারেন্সটা এগিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও যদি +3 এগোয় কত হবে? 36। তাহলে 213 + 36 এখানে কত হয়ে যাবে? 942, অর্থাৎ 249। অপশান 4 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কি বোঝা গেল তো? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ। এইখানে একটা সিরিজ আছে যার এই নেক্সট নাম্বারটা বের করতে হবে। নেক্সট নাম্বারের লেটার কি হবে, সিরিজ কি হবে, সব লেটার কি হবে, নাম্বার কি হবে, সবটাই বের করতে হবে। তাহলে প্রথমে আছে কি? ভি, দেন টি, দেন আর, পি। তাহলে ডিফারেন্স কি হচ্ছে বলো তো? ভি আর টি এর কি ডিফারেন্স? ভি এর থেকে টি এর ডিফারেন্স দেখো -2, টি এর থেকে আর -2, আর এর থেকে পি -2। তাহলে পি এর থেকে -2 কি হয় বলো তো? এন। কারেক্ট। পি এর থেকে যদি -2 করি তাহলে কি হবে? এন। অর্থাৎ যে নাম্বারটা হবে সেটি এন দিয়ে শুরু হবে। তাহলে এন দিয়ে শুরু কোনটা আছে? অপশান 2। আর দেখারই দরকার নেই বাকি কিছু, তাহলে এন হয়ে গেল। আরেকটা এখানে লিঙ্ক খুঁজে পাচ্ছি, দেখো আমরা 39, 35, 31, 27 প্রত্যেকটার ডিফারেন্স -4 করে। তাহলে 27-এর থেকে -4 করলে 23, এইটাও মিলে যাচ্ছে। অর্থাৎ অপশান 2 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট রিড দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ আরেকটা সিলোজিজম। চলো আমরা এঁকে ফেলি। তাহলে কি আছে? নো রিভার। তাহলে রিভার, কোনো রিভারই মাউন্টেন নয়। তাহলে রিভার আর মাউন্টেনের মধ্যে কোনো কানেকশান নেই। কিন্তু সাম রিভার হচ্ছে অ্যানিমেল, সাম রিভার অ্যানিমেল। আবার সাম বার্ড কি বলেছে? সাম বার্ড বলে দিয়েছে মাউন্টেন। তাহলে এইটা আমার একটা পসিবল হয়ে গেল। আবার দেখো এখানে কি বলেছে? রিভারের সাথে মাউন্টেনের কোনো কানেকশান নেই। তাহলে রিভার যদি এটা হয়, মাউন্টেন যদি এটা হয়, কানেকশান নেই। কিন্তু আবার দেখো আমাকে কি বলেছে? রিভার, মাউন্টেন, আবার সাম রিভার অ্যানিমেল। তাহলে কিছু রিভার অ্যানিমেলটা মাউন্টেনকে নিয়েও হতে পারে। আবার সাম বার্ড মাউন্টেন, বার্ডটাও এরকমভাবে হতে পারে, কারণ বার্ডের সাথেও কি কোনো নেগেটিভ কনক্লুশন নেই। তাহলে এইটাও একটা 2 হয়ে গেল। আরও কিন্তু পসিবিলিটি হবে। চলো এবার অপশান দেখে আমরা দেখি, কনক্লুশন দেখে যে কি হবে। নো অ্যানিমেল ইজ মাউন্টেন। তাহলে নো অ্যানিমেল মাউন্টেন বলেছে, কিন্তু আমরা অপশান 2তে দেখেছি যে কোনো অ্যানিমেল মাউন্টেন হতেই পারে। তাহলে এইটা ভুল। নো রিভার আর বার্ড, নো রিভার বার্ড কিন্তু অপশান 2তে আছে। নো রিভার, কিছু রিভার বার্ড হতেই পারে, তাহলে এইটাও ভুল। তাহলে আমি এবার কনক্লুশনের দিকে যাই, অপশানের দিকে যাই। প্রথমটা কি বলেছে? অনলি কনক্লুশন 2 ফলোস। না, দ্বিতীয়টা তো ফলো নয়। নেক্সট, নাইদার কনক্লুশন 1 or 2 ফলোস। এইটাই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অর্থাৎ অপশান 1 এবং 2 এর মধ্যে, কনক্লুশন 1 এবং 2 এর মধ্যে কোনোটাই ফলো করছে না। ক্লিয়ার? নেক্সট চলে যাই নেক্সট কোশ্চেনে। In a certain code language, let it go is coded at VCNTAP and this is it coded at MQVCLH. What is the code for it? আমরা এগুলো আগেই শিখেছিলাম আমাদের প্র্যাকটিস ক্লাসগুলোতে, কি যে যখন কমন থাকবে, অর্থাৎ একটি লেটার যেটা ওয়ার্ড জানতে চেয়েছে সেটি কি দুটোর মধ্যে আছে? হ্যাঁ, এখানেও ইট আছে, এখানেও ইট আছে। আর ইট ছাড়া এই দুটো সেন্টেন্সের মধ্যে আর কিছুই কমন নেই। তাহলে এবার আমাকে দেখে নিতে হবে যে এই দুটোর মধ্যে কি কমন আছে। আমরা যেটা দেখেই বুঝতে পারছি ভিসি দুটোর মধ্যেই আছে আর ইটও দুটোর মধ্যে আছে, তাহলে ইটের কোড কি হয়ে যাবে? ভিসি। ক্লিয়ার?
একদম সোজা, একদম 1 সেকেন্ডেরও মধ্যে কোশ্চেনগুলো তোমরা সলভ করে দিতে পারবে। নেক্সট দেখে নিই কী প্রশ্ন। একই টাইপের একটা প্রশ্ন। ইন এ সার্টিন কোড ল্যাঙ্গুয়েজ ইটস ইয়োর লাইফ ইজ রিটেন অ্যাজ AO BO CO, দিন ইটস ইয়োর ফুড তাহলে রিটেন অ্যাজ BA CO BO। হাউ উইল ফুড রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ? এইটা আবার একটু অন্য টাইপের। কীরকম দেখো, এই দুটোর মধ্যে কমন কী কী আছে? অন্য রকম বলতে কঠিন নয়, কিন্তু এটাও সহজ। দুটোর মধ্যে দেখো ইটস ইয়োর, এখানেও আছে ইটস ইয়োর। তাহলে AO BO CO, আর এখানে আছে কি BA CO BO। তাহলে দুটোর মধ্যে BO এবং BO, এক্ষেত্রে আবার CO আর CO, এই দুটোর কোড কি হয়ে যাবে? ইটস ইয়োর, কারণ দুটোতেই কমন আছে। তাহলে আমার কি চাই? আমার চাই ফুড। তাহলে ফুড কোথায় বাকি পড়ে আছে? ফুড বাকি পড়ে আছে এইখানেই। তাহলে এখানে কোডে বাকি কি পড়ে আছে? BA। তাহলে আমার সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান 3 BA। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই? একদমই সোজা এই কোডিং ডিকোডিংগুলো। নেক্সট আবার একটা লেটার সিরিজ। লেট দ্য অপশান রিপ্রেজেন্ট দ্য লেটার্স when placed left to right, blanks below will complete the given letter series। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? NA, এন এর সাথে এই হবে, আমরা যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এনের পাশে এ আছে। তাহলে এনের পরে এ হয়ে গেল NA BA, দেন NA, আবার যদি আমি BA করি তাহলে এক্ষেত্রে NA BA আসবে, তাহলে সেটা হবে না। তাহলে NA BA NA একটা লেটার শেষ হলো। তারপরে আবার আমি ধরছি NA শুরু হচ্ছে, NA, তারপরে আবার BA, তারপরে আবার NA, এটাও একটা শেষ হলো। নেক্সট NA BA NA, লাস্টেরটা NA BA NA, তাহলে এখানেও আরেকটা শেষ, আবার আরেকটা শুরু হচ্ছিল। তাহলে আমরা পেয়ে গেলাম আশা করি ANB ANB AN, অর্থাৎ অপশান 4 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তোমাকে প্যাটার্নটা ধরতে হবে কোন প্যাটার্নে হচ্ছে। এখানে আমি দুবার ট্রাই করতে হয়ে গেল, হয়তো এমন কোনো সিরিজ আসবে যেখানে 3টে ট্রাই করতে হবে, আবার কোনোটা হয়তো ফার্স্ট ট্রাইয়ে হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সিলেক্ট দ্য লেটার ক্লাস্টার ফ্রম দ্য অ্যাবং গিভেন অপশান, রিপ্লেস দ্য ফলোইং কোশ্চেন মার্ক। কি আছে? BVTO DTVM, নেক্সটটা জানি না, H, তারপরে হচ্ছে PZI। আচ্ছা আমি এবার প্রথমগুলো দেখি। B এর সাথে D, তাহলে B থেকে D করলে কি হয়? +2। D এর H এর সাথে J করলেও হয় +2। তাহলে D এর সাথে +2 করলে কত হবে বলো তো? হ্যাঁ, F। তার মানে অপশান A1 আর 2 আমার হচ্ছে না, এই দুটো প্রথমেই বাদ চলে গেল। নেক্সট আমি দেখব সেকেন্ড লেটারটার ক্ষেত্রে কি হচ্ছে। V T, নেক্সটটা জানি না, তারপরেরটা P, আর তারপরেরটা আছে N। তাহলে V এর সাথে T কি? V এর সাথে T -2, আর এই P এর সাথে N কি? সেইটাও -2। তাহলে T এর সাথে -2 করলে কি হবে? হ্যাঁ, T এর সাথে যদি আমি -2 করি তাহলে হবে কি? R। তাহলে সেকেন্ড লেটার আমার হয়ে যাচ্ছে R। তাহলে অপশান 3ও হবে না, কারেক্ট অপশান হয়ে গেল আমার অপশান 4। ক্লিয়ার? এইভাবে সিরিয়ালি একটা লেটারের সাথে আরেকটা লেটার কানেক্ট করে করে দেখতে হবে। নেক্সট চলো কোশ্চেনে যাওয়া যাক। এইটা আবার একটা নাম্বার লেটার সিরিজ চলে আসছে। এইখানে এটা একটা অন্য টাইপের প্রশ্ন। কীরকম প্রশ্ন? খুবই সহজ, কঠিন কিছু না। বলছে সিলেক্ট দ্য সেট ইন হুইচ নাম্বারস আর রিলেটেড টু দ্য সেম ওয়ে অ্যাজ আর দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং সেটস। তাহলে এখানে দুটো সেট দেওয়া আছে, এই দুটো সেটের নাম্বারগুলোর মধ্যে কিছু একটা কানেকশান তো আছে। এইবার সেই কানেকশানটা এইখানকার কোনগুলোর মধ্যে আছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কীরকম কানেকশান আমরা পাচ্ছি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা দেখি কি কানেকশান। প্রথমে আছে কি 18 7, আর এখানে আছে কি 18 3 7 8 আর 7। আর নেক্সটটার ক্ষেত্রে কি আছে 14 2 1 0 আর 5। ক্লিয়ার? তাহলে এইটুকু আমার বেসিক একটা জিনিস দেওয়া আছে। এইবার আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কি এমন কানেকশান আছে এই দুটোর মধ্যে।
তাহলে প্রথমেই যদি আমি দেখো, প্রথমেই যদি আমাকে কি বের করতে হবে, আমরা যেটা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রেই সেকেন্ড যে ওয়ার্ডটা আছে, সেকেন্ড যে নাম্বারটা আছে, সেই সেকেন্ড নাম্বারটা কিন্তু বেশ বড় নাম্বারটা। তাহলে আমাকে দেখতে হবে খুঁজে যে কোন নাম্বার সেকেন্ড নাম্বারটার সাথে এই নাম্বারটা কিভাবে রিলেটেড। তাহলে দেখি আমরা কিভাবে রিলেটেড। এইবার যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমি যদি 378কে 18 দিয়ে আমি ভাগ করে দিই, 378কে 18 দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কত পাবো? তাহলে আমি পাচ্ছি 21কে আবার যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি 3। অর্থাৎ আমি কি পেলাম, প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার ইন্টু 3 করলে আমি পেয়ে যাচ্ছি কি 378। তাহলে পরেরটার ক্ষেত্রেও দেখি একই হচ্ছে নাকি। তাহলে প্রথমে কি আছে 210/14, তাহলে কত পাবো? 210কে যদি আমি 14 দিয়ে ভাগ করি, 210কে 14 দিয়ে ভাগ করলে এখানে 7, এখানে হচ্ছে এখানে 15/5 অর্থাৎ 3। তাহলে একইভাবে তাহলে প্রথম নাম্বার ইন্টু দ্বিতীয় নাম্বার ইন্টু 3 যদি আমি করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? মাঝের নাম্বারটা। চলো দুটোর ক্ষেত্রেই এই প্যাটার্নটা কাজ করলো, দেখি কোনটার ক্ষেত্রে এই প্যাটার্নটা কাজ করছে। তাহলে 15 ইন্টু 9 ইন্টু 3, তাহলে এইটা করলে আমার কত হচ্ছে? 15 ইন্টু 9 করলে হয় 135, আর 135 ইন্টু যদি 3 করি তাহলে আমার হয়ে যাচ্ছে 405। অর্থাৎ প্রথম অপশানটাই আমার কারেক্ট অপশান। আচ্ছা, কারো যদি কনফিউশন থাকে তাহলে আরেকটু চেক করে দেখি। তাহলে কি হচ্ছে 23, নেক্সটটা কি আছে 23 ইন্টু 5 ইন্টু 3, তাহলে 23 ইন্টু যদি আমি 5 করি তাহলে 115, তার সাথে যদি ইন্টু 3 করি তাহলে চলে আসবে হচ্ছে 345 আবার চলে আসলো। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এটা কাজ করলো না। আর বাকি যে দুটো চেক অর্থাৎ অপশান 3 এবং অপশান 4কে চেক করবে তোমরা চেক করে দেখে নেবে যে এটা হচ্ছে কি হচ্ছে না। যদি হয়ে থাকে, এই প্যাটার্ন ফলো করে থাকে, তাহলে কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট আবার সেম একটা প্রশ্ন, কি বলেছে? সিলেক্ট দ্য ট্রিয়াড ইন হুইচ দ্য ফলোয়িং নাম্বারস আর রিলেটেড টু সেম ওয়েজ। তাহলে এক্ষেত্রেও একই জিনিস। তাহলে এক্ষেত্রে দেখো 2 ইন্টু 3 যদি আমি করি তাহলে 6 আর এখানে 17, তার কোনো আমি হিসাব পাচ্ছি না। কিন্তু আমি এখানে কি দেখছি 2 ইন্টু 3 যদি করি তার সাথে আমার 11 যোগ করলে হচ্ছে 17। নেক্সটটা দেখি হয় নাকি 5 ইন্টু 2, হ্যাঁ 10 প্লাস 11, এটা করলে কত হচ্ছে 21। তাহলে প্রথম নাম্বার ইন্টু সেকেন্ড নাম্বার প্লাস 11, এমন একটা নাম্বার 11। তাহলে চলো দেখি 3 ইন্টু 4 প্লাস 11 অর্থাৎ 12 প্লাস 11 যদি করি তাহলে কত হচ্ছে? হ্যাঁ 23, অর্থাৎ অপশান 1 হয়ে যাচ্ছে কারেক্ট। আচ্ছা, কনফিউশনের জন্য এখানেও আরেকটা নিয়ে দেখি, এখানে 2 নম্বরটা নয় 3 নম্বরটা নিয়ে দেখি। 1 ইন্টু 4 প্লাস 11 করলে কি হচ্ছে 4, 11 প্লাস 4 এখানে হয়েছে 15। তাহলে অপশান 3টা আমি চেক করলাম, অপশান 2 এবং 4টা তোমরা চেক করবে, চেক করে জানাবে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই জানাবে, না হলেও জানাবে। নেক্সট আজকের লাস্ট প্রশ্ন কি বলেছে? ইফ আর প্লাস টি মিনস আর ইজ সিস্টার অফ টি। আচ্ছা, এখানে প্রত্যেকটার একটা কন্ডিশান দেওয়া আছে, আর মাইনাস টি এর দেওয়া আছে, আর ইন্টু টি এর দেওয়া আছে, আর ভাগ টি এর দেওয়া আছে। তো চলো এবার বের করতে কি বলেছে, হাউ এফ ইজ রিলেটেড টু সি। তাহলে এফ আর সি এর মধ্যে রিলেশন। এবার এফ ডিভাইডেড জি, তাহলে এটার মানে কি? এ ডিভিশন মানে কি ছিল? এফ ইজ মাদার অফ টি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এফ ইজ মাদার অফ জি। জি এর আমি জানি না, জি এরটা জানার খুব একটা প্রয়োজনও নেই। পরেরটা কি আছে? ই আর এফ, ই আর এফ এর মাঝখানে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে মানে কি? ফাদার অফ, অর্থাৎ ই হচ্ছে এফ এর বাবা, ই হচ্ছে এফ এর বাবা। নেক্সট ডি ক্রস, এবার কি বলেছে? ডি ক্রস ই মিনস ডি ইজ দ্য ওয়াইফ অফ টি,
তাহলে এনার ওয়াইফকে এনার ওয়াইফ হয়ে যাচ্ছেন ডি। ক্লিয়ার? এটাতে অসুবিধা নেই। তারপরেরটা কি চলে আসলো, সি ভাগ ডি। তার মানে এটা মানে কি, সি ভাগ ডি মানে সি ইজ মাদার অফ ডি। তাহলে সি হচ্ছে মাদার অফ ডি। তাহলে এখানে দেখো সি হচ্ছে ডি এর মাদার আর ডি এর মেয়ে হচ্ছে কে এফ। তাহলে সি হচ্ছে ডটার্স ডটার, মানে এফ রিলেটেড টু সি। এফ কি, এফ হচ্ছে সি এর মেয়ের মেয়ে, সি এর মেয়ে ডি, তার মেয়ে হচ্ছে এফ। তাহলে অপশান 1 হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আর উল্টো দিকেরটা বললে কি হবে বলো তো, সি আর এফ এর কানেকশান যদি জানতে চায় তাহলে সি কি হয়ে যাবে, সি হচ্ছে এফ এর গ্র্যান্ড মাদার হয়ে যাবে। হ্যাঁ, এখানে ম্যাটার্নাল থাকলে ম্যাটার্নাল, আর যদি শুধু অপশানটা না থাকতো তাহলে শুধু গ্র্যান্ড মাদারও লেখা যেত। মানে যদি অপশানে গ্র্যান্ড মাদার থাকতো, অপশানে শুধু, তাহলে গ্র্যান্ড মাদার লিখতাম। আর যদি ম্যাটার্নাল বা প্যাটার্নাল দুটোই থাকতো তাহলে আমাকে ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার লিখতে হতো। আশা করি আজকে যে কটা কোশ্চেন আমরা সলভ করলাম সেই কটা কোশ্চেনের কোনো কনফিউশন নেই। যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাবে, আমি এই সলভ পেপারটাও আপলোড করে দেব। আর আরও সমস্যা বুঝতে অসুবিধা থাকলে সেটাও জানাবে। পরবর্তী একটা ক্লাসে এই কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, বারবারই বলছি, পিডিএফটা লাগলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমরা এটা আপলোড করে দেব। ক্লিয়ার? আর প্রতিদিনে এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ।